আর ইয়াসিনের কলব, কোরআনের কলব হচ্ছে কি? সূরা ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের কলব আছে, আর কোরআনের কলবের নাম কি? সূরা ইয়াসিন। এখানে এখানে একটা ঘটনা এনেছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি। কুরতুবী শরীফ যিনি লিখেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই রাতে হিজরত করবেন, নবীজি ঘর থেকে বের হওয়ার সময় কাফেরেরা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। ঘরের ইতিহাস জানা আছে না? ইতিহাস জানা। কাফেরেরা আল্লাহর নবীর ঘরের চারদিকে ঘেরাও করে ফেলেছে। বিশ্ব নবী হযরতে আলীকে বললেন, আলী, আজকে তোমাকে আমি একটা মহা দায়িত্ব দিব। তুমি আমার বেশি বেডে ঘুমিয়ে থাকবে, আর আমি এই ঘর থেকে বের হয়ে যাব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের রাতে নবীজি ঘর থেকে বের হওয়ার সময় কোরআনের যেই সূরাটা পড়লেন সেটা হলো সূরাতুল ইয়াসিন। বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মারহাবা। আল্লাহর নবী সূরা ইয়াসিনের প্রথম 5টা আয়াত তেলাওয়াত করে নবীজি যখন ঘর থেকে বের হলেন, কাফেরেরা আল্লাহর নবীকে ধরার জন্য শুধু এইভাবে হাত রাখছে। কিন্তু নবী সূরা ইয়াসিন 5 আয়াত করে যাওয়ার কারণে কাফেরদের চোখ অন্ধ বানায়া দিয়েছেন। কি জোরে বলেন? এই জন্য সূরাটার নাম হচ্ছে মুআম্মা, অন্ধ বানায়া দিবে। আপনি যদি ঘরের মধ্যে বিপদে পড়েন, শহরে বিপদে পড়েন, যেই জায়গায় বিপদে পড়েন, ডাকাতের হাতে যদি আপনি গ্রেফতার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, গভীর রাতে একা চলছেন, আপনাকে মেরেও ফেলতে পারে। এরকম ঘটনা হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। আপনি যদি সূরা ইয়াসিনের 5টা আয়াত তেলাওয়াত করেন, শত্রু আপনার কাছ দিয়ে ঘুরবে, আপনাকে চোখে দেখবে না। ইমাম তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি খুব মোটা তাজা জবরদস্ত লোক ছিলেন। তাফসীরে কুরতুবীর মধ্যে তিনি এনেছেন, ইমাম কুরতুবী জালেম বাদশা তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পরে অনেক মানুষই আছে জেলখানা ভেঙে পালায়। কি পালায় না? জোরে বলেন। পালায়, দেওয়াল টপকে পালায় যায়। জালেম বাদশা তাকে জেলখানায় বন্দী করার পরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি শক্তি দিয়ে গেট ভেঙে দৌড় দিয়েছে। জালেম বাদশার সৈন্যরা ঘোড়া নিয়ে তার পিছনে দৌড় দিচ্ছে। এদিকে তাকান, ওদিকে কিছু নাই। দেখেন কাহিনী দেখি। এদিকে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াচ্ছেন, আর জালেম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে তার পিছে দৌড়। আপনারা বলেন, যে লোকটা পায়ে দৌড়ায় আর যে লোকটা ঘোড়ায় দৌড়ায়, দুইজনের মধ্যে ডিফারেন্ট আছে না? জোরে বলেন। কতক্ষণ দৌড়াতে পারে এইভাবে? আপনাকে যদি বলা হয় এখান থেকে লক্ষ্মীপুর যান, আপনি পারবেন না। পারবেন? কয়েক পা মারার পরে আপনি শেষ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে অনেকক্ষণ দৌড়ানোর পরে মরুভূমির মধ্যে বালুকাময় ময়দানের মধ্যে ধপাস করে পড়ে যাওয়ার পর সূরা ইয়াসিনের প্রথম থেকে 1 থেকে 5 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই জালেম বাদশার সৈনিকের সামনে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে পড়ে আছে। তারা ঘোড়া থেকে লাফ দিয়ে পড়ার পরে ইমাম কুরতুবীকে আর খুঁজে তারা পাচ্ছে না।